Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises for Allah subhanahu wa ta'ala. Beside, we are sending blessing and salutation upon our messenger Prophet Muhammad sallallahu alaihi wasallam. Dear brothers, today we will learn together this pattern. We have learned previous day, uh, previous pattern number 16, 17, 15, etc. Today we will learn pattern number 18, 19, 20, 21, 22, etc. Inshallah. So let's start. আহ, এখানে লেখা রয়েছে প্যাটার্ন নাম্বার 18 নাম্বার প্যাটার্ন গুলো আমরা একটু দেখছি। আমরা এটা একটু পড়বো, তারপরে সামনের দিকে আগাবো। দেখি, আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। আই ইট আ লট, আমি অনেক খাই। একটা হচ্ছে আই উইল ইট আ লট, আমি অনেক খাবো, ভবিষ্যৎ। অর্থাৎ আমরা টেন্স নাম্বার 1 যেটা পড়েছিলাম সেই টেন্স। আচ্ছা, আমি অনেক খাবো, আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। আই এইট আ লট, আই ইট আ লট, আমি অনেক খাই। এটা হচ্ছে টেন্স নাম্বার 2। আচ্ছা, আম ইটিং আ লট, আমি অনেক খাচ্ছি। প্রেজেন্ট, সরি, টেন্স নাম্বার 3। আই ওয়াজ ইটিং আ লট, টেন্স নাম্বার 4, আমি অনেক খাচ্ছিলাম। আই এইট আ লট, আমি অনেক খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লট, আমি অনেক খেয়েছি। আচ্ছা, এখানে 6টা টেন্সেরই এটাকে আমরা আরবিতে বলি সরফে সগীর। অর্থাৎ সরফে সগীর মানে হচ্ছে বিশাল বড় সরফটারে উপরে শুধু শুধু একটা একটাকে আমরা সংযুক্ত করে বিশাল বড় একটা সরফে সগীর তৈরি করেছি। ঠিক অনুরূপ ভাবে এখানেও অনেকগুলো টেন্সের একটা একটা রূপ নিয়ে আমরা এখানে এটাকে আমরা সরফে সগীরের আকারে রূপ দিয়েছি। তারপরে দেখি, আই উইল ইট ইট আ লিটল, আমি অল্প খাবো। আই ইট আ লিটল, আমি অল্প খাই। আম ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছি। আই ওয়াজ ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছিলাম। আই এইট আ লিটল, আমি অল্প খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লিটল, আমি অল্প খেয়েছি। প্যাটার্ন নাম্বার 20, আই ওন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ডোন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাই না। আম নট ইটিং অ্যাট অল, আমি একদমই খাচ্ছি না। আই ওয়াজেন্ট ইটিং অ্যাট অল, আমি একদমই খাচ্ছিলাম না। আই ডিডেন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাইনি। আই হ্যাভেন্ট ইটেন অ্যাট অল, আমি একদমই খাইনি। আচ্ছা, তো আমরা এই 18, 19, 20 আমরা এগুলো আমরা একটু পড়ি, তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব। যারা পরবর্তীতে ক্লাসটা করবেন আপনারাও আপনাদেরকে বলবো যে এই জায়গাটাতে এসে আমরা আপনারা একটু সময় দিবেন। যে সময় দিলে আসলে অনেক উপকার হবে। জি, কিপ দ্য রিডিং। Don't waste your valuable time because every single moment is very valuable for everyone. Okay, my dearest brother and friend, we can go another pages. You can see there, pattern number 21. Rashid will eat more and Khaled will eat less. রাশেদ অনেক খাবে, বেশি খাবে, এবং খালেদ কম খাবে। আমরা এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব। এখানে রাশেদের পরিবর্তে অন্য একজনের নাম দিয়ে ইনশাল্লাহ আমরা পড়বো। রাশেদ ইটস মোর অ্যান্ড খালেদ ইটস লেস। রাশেদ বেশি খায় এবং খালেদ কম খায়। রাশেদ ইজ ইটিং মোর অ্যান্ড খালেদ ইজ ইটিং লেস। রাশেদ বেশি খাচ্ছে এবং খালেদ কম খাচ্ছে। রাশেদ ওয়াজ ইটিং মোর অ্যান্ড খালেদ ওয়াজ ইটিং লেস। Rashid ate more and Khaled
ate less. Rashid has eaten more and Khaled has eaten less. এগুলোর অর্থ আমরা জানি, আমরা এগুলো একটু পড়বো, হ্যাঁ। তারপরে প্যাটার্ন নাম্বার 22, রাশেদ উইল ইট দ্য মোস্ট অ্যান্ড খালেদ উইল দ্য ইট লাস্ট। আচ্ছা, তারপরে মোস্ট এবং লিস্ট দুটার পার্থক্য এবং আহ, আমরা অবশ্যই পারি, এবং এটার অর্থ কি আমরা সেটাও জানি। মোস্ট মানে হচ্ছে অনেক, আর লাস্ট হচ্ছে কম। আচ্ছা, এখানে এই যে লেস আছে না, লেস, লেসের অন্য একটা রূপ হচ্ছে লাস্ট। আচ্ছা, Rashid is eating the most and Khalid is eating the last. Rashid was eating the most and Khalid was eating the last. আচ্ছা, এগুলো সেম, এগুলা আমরা একটু পড়বো। এই পেজটা একটু সময় দিই আমরা, এই পেজটা 2 মিনিট বা 1 মিনিট সময় দিই। এটা দিলে ইনশাল্লাহ আমাদের মুখে জড়তা কিছু হলে কাটবে ইনশাল্লাহ। জি, আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি। দেখি আমরা এখানে কি কি লেখা রয়েছে, একটু পড়ার চেষ্টা করি। উইল ইউ এভার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলবে? হ্যাভ ইউ এভার ফুটবল প্লেড ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছো? ডিড ইউ এভার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছিলে? উইল ইউ এভার রাইট এ বুক? তুমি কি কখনো একটি বই লিখবে? তুমি কি কখনো একটি বই লিখবে? হ্যাভ ইউ এভার রাইটেন আ বুক? তুমি কি কখনো একটি বই লিখেছো? ডিড ইউ এভার রাইট আ বুক? তুমি কি কখনো একটি বই লিখেছিলে? উইল ইউ এভার স্লিপ আফটার ফজর? তুমি কি কখনো ফজরের পর ঘুমাবে? হ্যাভ ইউ এভার স্ল্যাপড আফটার ফজর? তুমি কি কখনো ফজরের পর ঘুমিয়েছো? ডিড ইউ এভার স্লিপ আফটার ফজর? তুমি কি কখনো ফজরের পর ঘুমিয়েছিলে? উইল ইউ এভার কাম টু কুমিল্লা? তুমি কি কুমিল্লা কখনো আসবে? হ্যাভ ইউ এভার কাম টু কুমিল্লা? তুমি কি কখনো কুমিল্লা এসেছো? আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্ন একটু পড়ি। কোয়েশন আমরা কিভাবে কি করতে হবে এটা আমরা একটু দেখি, পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে।
Okay, my beloved brother, I think you have learned and studied also. আমরা এখন প্যাটার্ন নাম্বার 24 এটাতে একটু পড়বো, একটু দেখি। আই উইল নেভার প্লে ফুটবল, আমি কখনো ফুটবল খেলবো না। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। আই নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। আচ্ছা, দুইটার অর্থ সেম, একটা হচ্ছে নেভার আগে আর একটা হচ্ছে নেভার পরে। দুইটার অর্থই সেম, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। আহ, অর্থের ক্ষেত্রে একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট না, এটা একটু পার্থক্য। আচ্ছা, তারপর দেখি। আই উইল নেভার রাইট এনি বুকস, আমি কখনো কোনো বই লিখবো না। আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস। রাইট, রোট, রিটেন, এটা হচ্ছে ভার্বের যে ফর্ম গুলো আছে, এটা হচ্ছে এভাবে পড়তে হয়। রাইট, রোট, রিটেন, এটা হচ্ছে রিটেন। আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস, আমি কখনো বই লিখিনি। আই নেভার রোট এনি বুকস, আমি কখনো বই লিখিনি। আই উইল নেভার স্লিপ আফটার ফজর, আমি কখনো ফজরের পর ঘুমাবো না। আই হ্যাভ নেভার স্ল্যাপ্ট আফটার ফজর, আমি কখনো ফজরের পর ঘুমাইনি। আই নেভার স্ল্যাপ্ট আফটার ফজর, আমি কখনো ফজরের পর ঘুমাইনি। আই উইল নেভার কাম টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লা আসবো না। আই হ্যাভ নেভার কাম টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লায় আসিনি। আই নেভার কেম টু কুমিল্লা, আমি কখনোই কুমিল্লায় আসিনি। আই উইল নেভার ট্রাভেল টু যশোর, আমি কখনো যশোরে ভ্রমণ করব না। আই হ্যাভ নেভার ট্রাভেলড টু যশোর, আমি কখনো যশোরে ভ্রমণ করিনি। আই নেভার ট্রাভেল টু যশোর, আমি কখনো যশোর ভ্রমণ করিনি। আচ্ছা, তাহলে এখানে মূলত আলোচ্য বিষয় হচ্ছে নেভার। এই নেভার দিয়ে হচ্ছে কখনোই আমি এই কাজটা করিনি, এরকম কোনো তাকিদ বোঝাতে গেলে তখন নেভার ইউজ করতে হয় বা নেভার ইউজ করা হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে প্যাটার্ন নাম্বার 25 দেখি। আই হ্যাভ গন, আই হ্যাভ বিন, দুইটা সেমই। আমি গিয়েছি, দেখি অর্থ আমরা একটু মিলাতে পারি কিনা। আই হ্যাভ গন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। আই হ্যাভ বিন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। আই হ্যাভ গন টু কাতার, আমি কাতারে গিয়েছি। আই হ্যাভ বিন টু কাতার, আমি কাতারে গিয়েছি। বিন মানে হচ্ছে ভার্বের, যে বি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হয়েছি, কাতারে হয়েছি মানে কাতারে গিয়েছি, সেম, ঠিক আছে। আচ্ছা, দেখি প্যাটার্ন নাম্বার 26। হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, তুমি কি কখনো সিলেটে গিয়েছো? এখানে বিন মানে হচ্ছে কি যাওয়া, মানে গো অর্থ আসছে হচ্ছে বিন। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, তুমি কি কখনো সিলেট গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু চট্টগ্রাম, তুমি কি কখনো চট্টগ্রাম গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু যশোর, তুমি কি কখনো যশোরে গিয়েছো? প্যাটার্ন নাম্বার 27। আই হ্যাভ নেভার বিন টু সিলেট, আমি কখনোই সিলেট যাইনি। আই হ্যাভ নেভার বিন টু ইজিপ্ট, আমি কখনোই মিশরে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু প্যালেস্টাইন, আমি কখনো ফিলিস্তিনে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড কিংডম, আমি কখনোই যুক্তরাজ্যে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড স্টেট, আমি কখনোই যুক্তরাষ্ট্রে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড আরব আরব আমিরাত, আমি কখনোই সংযুক্ত আরব আমিরাতে যাইনি। আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্ন গুলো একটু পড়ি। 26 এবং 27 প্যাটার্ন গুলো একটু সময় দিয়ে একটু পড়ি।
আই থিঙ্ক আপনারা পড়ে ফেলেছেন। এখন আমরা একটু সামনের দিকে আগাই। প্যাটার্ন নাম্বার 28। আই হ্যাভ ইটেন সামথিং, আমি কিছু খেয়েছি। এই যে কিছু সামথিং, ঠিক আছে। আই হ্যাভ ইটেন সামথিং, হ্যাভ ইউ ইটেন এনিথিং, তুমি কি কোনো কিছু খেয়েছো? নো, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং, আমি কোনো কিছুই খাইনি। আচ্ছা, তারপরে দেখি। আই হ্যাভ বট সামথিং, আমি কিছু ক্রয় করেছি। হ্যাভ ইউ বট এনিথিং, তুমি কি কিছু ক্রয় করেছো? নো, আই হ্যাভেন্ট বট এনিথিং, আমি কোনো কিছুই ক্রয় করিনি। আই উইল সে সামথিং, আমি কিছু বলতে চাই। আই উইল সে সামথিং, এটা আমরা প্রায় সময় ইউজ করে থাকি। আই উইল সে সামথিং অ্যাবাউট দিস টপিক, অ্যাবাউট দিস সাবজেক্ট, এটসেট্রা এটসেট্রা। তখন এই প্যাটার্নটা যদি আমাদের মাথায় থাকে, আমরা তো সবসময় পারবোই, তবে প্যাটার্ন জানা থাকলে কথাটা আর একটু সুন্দর হয়। তারপরে কি বলবো? উইল ইউ সে এনিথিং, তুমি কি কিছু বলবে? উইল ইউ সে এনিথিং? আচ্ছা। নো, আই ওন্ট সে এনিথিং, না আমি কিছু বলবো না। আচ্ছা, তারপরে দেখি। আই হ্যাভ হেল্পড সামওয়ান, আমি কাউকে সাহায্য করেছি। হ্যাভ ইউ হেল্প এনিওয়ান, তুমি কি কাউকে সাহায্য করেছো? নো, আই হ্যাভেন্ট হেল্প এনিওয়ান, আমি কাউকে সাহায্য করিনি। আই হ্যাভ আই হ্যাভ এখানে একটু ভুল হয়েছে। বিটেন। আচ্ছা, আই হ্যাভ বিটেন সামওয়ান, আমি কাউকে মেরেছি। হ্যাভ ইউ বিটেন এনিওয়ান, তুমি কি কাউকে মেরেছো? নো, আই হ্যাভেন্ট বিটেন এনিওয়ান, আমি কাউকে মারিনি। বিট, বিট থেকে বিটেন আসছে এখানে। তারপরে প্যাটার্ন নাম্বার 30। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। এখানে নিডের অর্থ প্রয়োজন, ঠিক আছে। আহ, আর বাকি এখানে একটু অর্থ, আমার প্রয়োজন টু ইংলিশ শিখতে। এখানে অর্থটা এভাবে হয়, কিন্তু আমরা যদি একটু সুন্দর একটা অনুবাদ করি তাহলে হবে আমার ইংরেজি শেখা প্রয়োজন। আচ্ছা। আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন নেই। ডু আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন? ডোন্ট আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন নেই। এই পৃষ্ঠাটা একটু দেখি। আই নিড টু গো আউট নাও। আই নিড টু গো আউট নাও, আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। আই নিড টু গো ইন নাও, আমার এখন ভিতরে যাওয়া প্রয়োজন। আচ্ছা, তারপরে ইউ নিড টু কাম ব্যাক টুডে, তোমার আজ ফিরে আসা প্রয়োজন। উই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমাদের পানি পান করা প্রয়োজন। আই নিড টু ভিজিট সুন্দরবন, আমার সুন্দরবন ভ্রমণ করা প্রয়োজন। উই নিড টু গো টু সিলেট, আমাদের সিলেট যাওয়া প্রয়োজন। হি নিডস টু লার্ন ইংলিশ, তাই তার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল। আই ডিডেন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল না। ডিড আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন ছিল? ডিডেন্ট আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন ছিল না। হোয়াট ডিড আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংলিশ শেখা প্রয়োজন ছিল? আর যদি এখানে ইংলিশ না রে, তাহলে আমার কি শেখা প্রয়োজন ছিল? হোয়াট ডিডেন্ট আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন ছিল না। আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্নটা একটু পরে নিব। তারপরে আমরা এই পরবর্তী প্যাটার্নে চলে যাব। আহ আমাদের সবার কাছে শীটটা রয়েছে, আমরা 30 নাম্বার প্যাটার্ন, তারপরে 31 গুলা পড়বো ইনশাল্লাহ। 30 নাম্বারটা সবাই পড়ি।
আচ্ছা, তারপরে পরবর্তী যে প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 32, একটু দেখি। ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। সাপোজ টু, এই শব্দটা আমরা সবসময় ইউজ করার চেষ্টা করব। ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। ইউ আর নট সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা না। আর ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা? আর ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা না? হোয়াট আর ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার খাওয়ার কথা? আচ্ছা, হোয়াট আর ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা না? আচ্ছা, আই এম সাপোজ টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা। আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করার কথা। ইউ আর সাপোজ টু কল মি, তোমার আমাকে ফোন করার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, আমার তোমার এই এটা গোপন রাখার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, তোমার একটা গোপন রাখার কথা। আচ্ছা, তারপরে এই এই পেজটা একটু আমরা সাপোজ টু ইট, সাপোজ টু গো, সাপোজ টু কাম, সাপোজ টু মি, এটসেট্রা এটসেট্রা আমরা একটু পড়ি, হ্যাঁ? এটা আমাদের খুবই জরুরি হবে ইনশাআল্লাহ, আমি মনে করছি কথার ক্ষেত্রে।
আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য একটু সময় বেশি দিলাম। তারপরে আর একটু প্যাটার্ন নাম্বার 33, এটাও পাস্ট টেন্স দিয়ে একটু হয়েছে, আমরা একটু দেখি। ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা ছিল। ইউ আর নট সাপোজ টু ইট, সাপোজড টু ইট, তোমার খাওয়ার কথা ছিল না। ওয়ার ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা ছিল। ওয়ার ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা ছিল না। হোয়াট ওয়ার ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা ছিল। হোয়াট ওয়ার ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা ছিল না। আচ্ছা, তারপরে এই প্যাটার্নটা দিয়ে আমরা একটু পড়ি পুরাটা, তারপরে আমরা নেক্সট প্যাটার্নে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমাদের এইটা হচ্ছে প্রায় 62 পেজ, সুতরাং আমাদের 62 পেজ শেষ করতে হবে। সেজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের ক্লাসগুলো শেষ করার। আচ্ছা, প্যাটার্ন নাম্বার 34, 33 কি পড়ে ফেলেছি? হ্যাঁ, পড়ে ফেলেছি আমরা। 34-এ চলে এসেছি। হি ক্যান নট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ। সে বাংলায় কথাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। লেট অ্যালোন ইংলিশ, লেট অ্যালোন ইংলিশ, এটা হচ্ছে আহ, অন্যতম একটি আমরা প্যাটার্নের মধ্যে সৌন্দর্য। তাহলে দেখি, হি ক্যান নট স্পিক বাংলা, সে বাংলায় কথা বলতে পারে না।
সে বাংলায় কথাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা, লেট অ্যালোন ইংলিশ। আই কুডেন্ট স্পিক বাংলা, আমি বাংলা কথাই বলতে পারতাম না, লেট অ্যালোন ইংলিশ, ইংলিশ তো দূরের কথা। আই ক্যান নট বাই আ রিক্সা, আমি রিক্সাই কিনতে পারতাম না, লেট অ্যালোন আ কার, গাড়ি তো দূরের কথা। আচ্ছা, আই ক্যান নট রাইট টু পেজেস, আমি 2 পৃষ্ঠাই লিখতে পারি না, লেট অ্যালোন 100 পেজেস, 100 পৃষ্ঠা তো দূরের কথা। হি ক্যান নট কিল আ মস্কিউটো, সে একটি মশাই মারতে পারে না, হি ক্যান নট কিল আ মস্কিউটো, সে একটি মশাই মারতে পারে না, লেট অ্যালোন আ টাইগার, বাঘ তো দূরের কথা। হি ডিডেন্ট গিভ হি ডিডেন্ট গিভ মি ওয়াটার, সে আমাকে পানিই দেয়নি, লেট অ্যালোন ফুড, খাবার তো দূরের কথা। এটা আমরা প্রায় সময় কিন্তু ইউজ করে থাকি। হি ডিডেন্ট গিভ মি ওয়াটার, লেট অ্যালোন ফুড, সে আমাকে পানি দেয়নি, খাবার তো দূরের কথা। আচ্ছা, আই ডিডেন্ট সি মাই ফাদার, আমার আহ, আমি আমার বাবাকেই দেখিনি, লেট অ্যালোন মাই গ্র্যান্ডফাদার, আমার বাবা তো দূরের কথা। আচ্ছা, তো এই প্যাটার্ন আমরা একটু পড়ি, লেট অ্যালোনের, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি। হি ক্যান নট রিড ইংলিশ, লেট অ্যালোন স্পিক, সে ইংলিশে পড়তেই পারে না, বলা তো দূরের কথা। আচ্ছা, আই কুডেন্ট রিড ইংলিশ, লেট অ্যালোন স্পিক, আমি ইংরেজি পড়তেই পারতাম না, কথা বলা তো দূরের কথা। আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংলিশ বুঝতেই পারতাম না, লেট অ্যালোন গিভ আ স্পিচ, বক্তব্য দেওয়া তো দূরের কথা। দ্য চাইল্ড ক্যান নট স্ট্যান্ড আপ, শিশুটি দাঁড়াতে পারে না, লেট অ্যালোন রান, দৌড়ানো তো দূরের কথা।
আচ্ছা, তারপরে এটা অনেক সুন্দর সুন্দর বাক্য আমরা দেখতে পেয়েছি, এগুলো আমরা পড়বো, পড়ে নেবো ইনশাল্লাহ। প্যাটার্ন নাম্বার 35, 35 এর মধ্যে লেখা রয়েছে ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। এটা দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড কাম, তোমার আসা উচিত। ইউ শুড রিড, তোমার পড়া উচিত। ইউ শুড স্পিক, তোমার কথা বলা উচিত। এখানে আমরা সেগুলো উল্লেখ করিনি, আমরা এটা দিয়ে নিজেরা প্র্যাকটিস করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখি প্যাটার্ন নাম্বার 36, হ্যাভ। ইউ শুড হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত হয়নি। শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কি খাওয়া উচিত ছিল। শুডেন্ট ইউ হ্যাভ ইটেন, তোমার কি খাওয়া উচিত ছিল না। হোয়াট শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কি খাওয়া উচিত ছিল। হোয়াট শুডেন্ট ইউ হ্যাভ ইটেন, তোমার কি খাওয়া উচিত ছিল না। হি শুড হ্যাভ ইটেন, তার খাওয়া উচিত ছিল। হি শুডেন্ট হ্যাভ ইটেন, তার খাওয়া উচিত হয়নি। আচ্ছা, তো এটা আমরা একটু পড়বো, এই পৃষ্ঠাটা আমরা পড়বো, তারপরে আমরা নেক্সট চলে যাব। আমাদের হাতে রয়েছে মাত্র 5 মিনিট, আমরা এটা একটু দেখবো, তারপর আমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। এই প্যাটার্নের পরে আর পড়বো না। আমাদের 37-এ আমরা যাব না, এই পেজটা এবং এই পেজটা আমরা একটু পড়বো। এটা পড়ার পরে নেক্সটে চলে যাব, তারপরে ইনশাল্লাহ শেষ করে দেবো।
আচ্ছা, আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এটা আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারি না ইনশাল্লাহ নেক্সট টাইমে পড়ে নিব। আমাদের প্রত্যেকের কাছে শিট রয়েছে, আমরা শিট দেখবো, পাশাপাশি ক্লাসটাও করে নেব ইনশাল্লাহ। আমরা আর দীর্ঘায়িত করছি না। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিতে পারি, আমাদের লেস দ্যান 1 মিনিট রয়েছে। সে তো আমরা শেষ করতেই পারি ইনশাল্লাহ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আমাদের দেখা হবে এই প্যাটার্ন দিয়ে। এই প্যাটার্ন দিয়ে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে। 37 সবাই একটু রিমেম্বার করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।